الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أما بعد فقد قال الله الكريم في أول القرآن العظيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا أي شباب جايتے ہو بے من رے کوئی بو رے أي شباب جايتے ہو بے من رے کوئی بو
রে হিসাব নিকাশ দিতে হবে হাসরে হিসাব। জবান খুলে পড়েন সবাই। এই দুনিয়ায় যতই দেখো মন রে আপনা, এই দুনিয়ায় যতই দেখো মন রে আপনা, মইরা গেলে সবই হইবে বেগানা, মইরা গেলে সবই বেগানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মদ মুস্তাফা যদি না হইতো, মুহাম্মদ মুস্তাফা যদি না হইতো, আসমা মিন পয়দা না হইতো, আসমা মিন পয়দা না হইতো। আল্লাহ হুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ধন্য আপনায় আমেনা করলেন মুহাম্মদ পয়দা, সাহারা বিশ্বের মশহুর ইয়া মুহাম্মদ কামিলওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। মন তুমি জফরে ইল্লাল্লাহ, মন তুমি জফরে ইল্লাল্লাহ। দমে দমে শরণ কর, দমে দমে শরণ কর মাহবুব আল্লাহ। মন তুমি জফরে ইল্লাল্লাহ, মন তুমি জফরে ইল্লাল্লাহ। আল্লাহ 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 মারহাবা। আল্লাহ 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 কেন রে মনে গো মেহের হইলা ও সেহতন হইয়া। আল্লাহ আল্লাহ কেন রে মনে গো মেহের হইলা ও সেহতন হইয়া। হাইরে বরহনেরি কথা তুমি দেখলা হে না বাবিয়া মোনাহারে। হাইরে বরহনেরি কথা তুমি দেখলা হে না বাবিয়া মোনাহারে। হাইরে কেন রে মন গুমের রইলা ও সেহতন হইয়া। আল্লাহ 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 বরই পাতা গরমে জলে গোসল করাইয়া। হাইরে বরই পাতা গরমে জলে গোসল করাইয়া। হাইরে সাদা কাপড় পরাইবে জনমের লাগিয়া মোনাহারে। হাইরে সাদা কাপড় পরাইবে জনমের লাগিয়া মোনাহারে। হাইরে কেন রে মন গোমের রইলা ও সেহতন হইয়া। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। কাবিলপুর হিলফুল ফুজুল সুন্নি যুব সংঘের উদ্যোগে চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব হযরত মাওলানা কারি মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব খতিব কাবিলপুর শাহেদ জামে মসজিদ হবিগঞ্জ, আজকের এই নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সহ সভাপতিবৃন্দ জনাব মোহাম্মদ আলাউদ্দিন সরদার সাহেব,
জনাব মোহাম্মদ ওয়াহিদুল্লাহ সর্দার সাহেব, জনাব মোহাম্মদ ফরিদ মিয়া সর্দার সাহেব, হাজি আম্বর আলী মধু মেম্বার সাহেব, হাজি আব্দুল সত্তার নুরি সাহেব, হাজি আব্দুল কাদের। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমরা প্রেরণ করেছেন কিছুদিনের জন্য, স্টেশনের মধ্যে কিছু সময় অতিক্রম করার জন্য। হোক সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে চিরস্থায়ী যে ঠিকানাটা হযরত আদম আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ বানাইয়া সর্বপ্রথম বেহেশতের মধ্যে রাখছি না। সুবহানাল্লাহ। আর বেহেশতা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন রুহের একটা জগৎ আছে, এই জগৎটার নাম হইল আলমে আরওয়াহ। কি নাম? এই রুহের জগতের মধ্যে আল্লাহ পৃথিবী সৃষ্টির পর হইতে দুনিয়া কিয়ামত হওয়ার আগ পর্যন্ত যত রুহু আল্লাহ বানাইছেন সমস্ত রুহুরে আল্লাহ আলমে আরওয়ার মধ্যে অবস্থান করাইছেন। আলমে আরওয়া হইল একটা মঞ্জিল, মঞ্জিল বানি স্টেশন, ঠিকানা। আলমে আরওয়ার থেকে আমরা কই আইছি? আমরা আইছি মার পেটের মধ্যে। আমরা আইছি মা বাবার সান্নিধ্যের ফলে মার পেটের মধ্যে আমরা অবস্থান করেছি 10 মাস 10 দিন। এটা হইল আরেকটা মঞ্জিল। সুবহানাল্লাহ। মার পেট থেকে এখন বর্তমানে আমরা পৃথিবীর জমিনের মধ্যে অবস্থান করতেছি, এটা হইল একটা মঞ্জিল। সুবহানাল্লাহ। এটা হইল 3 নাম্বার মঞ্জিল। কয় নাম্বার? 3 নাম্বার। এই 3 নাম্বার মঞ্জিল হতে যেদিন আপনি আমি মায়ার দুনিয়া ছাড়িয়া এত সুন্দর পৃথিবীর মায়া দয়া ছাড়িয়া নিজের আপন আপন ঘর বাড়ি ফালাইয়া আত্মীয় স্বজন ফালাইয়া সাদা মার্কিন কাপন ফুড়িয়া আমরা যে জায়গার মধ্যে চলিয়া যাইব ওই জায়গার নাম হইল কয়বর। এই কবর হইল আরেকটা মঞ্জিল, 4 নাম্বার মঞ্জিল। এই খবরের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর অবস্থান করতে হবে। কতদিন করতে হবে এটা কোনো উল্লেখ নাই, কোনো হাদিসের মধ্যে উল্লেখ নাই, কোরআনের মধ্যে উল্লেখ নাই। এটা আল্লাহই জানেন কতদিন অবস্থান করতে হবে। তারপরে হাসরের ময়দান হবে। হাসরের ময়দানটা হবে আরেকটা মঞ্জিল। হাসরের ময়দানের মধ্যে 50,000 সানা, 50,000 বছর হাসরের ময়দানের মধ্যে হারিয়ে থাকুন লাগবে। 50,000 বছর হাসরের ময়দানের মধ্যে আমরা দাঁড়াই থাকতাম। এইটা হইল একটা মঞ্জিল। আর এখানের মধ্যে বিচার আচার হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মুসলমান যারা তাদেরকে জান্নাত দেওয়া হবে। এই জান্নাতটা হবে আমাদের জন্য চিরস্থায়ী মঞ্জিল। হোক সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামত হইল 2 প্রকার। একটা কিয়ামত হইল কিয়ামতে কুবরা, আর একটা কিয়ামত হইল কিয়ামতে সুগরা। একটা হইল বড় কিয়ামত, একটা হইল ছোট কিয়ামত। বড় কিয়ামত কখন হবে রে? দলিল কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তাম পৃথিবী যেদিন একসঙ্গে কিয়ামত হয়ে যাবে ওইটা হইল বড় কিয়ামত। ওই দিন আমার আল্লাহ ছাড়া আর কেহ থাকবে না। আর ছোট কিয়ামত হইল ওই কিয়ামত
যেদিন আপনি আমি হে মায়ার বাড়িঘর সারিয়া, খাবিলপুর গ্রামের মানুষ সারিয়া, প্রতিবেশী সারিয়া, বন্ধু বান্ধব ছাড়িয়া, আদরের বিবি বাচ্চা পালাইয়া এই মায়ার সংসার সারা সারে সারিয়া যেদিন আপনি আমি অন্ধকার কবরে চলে যাব রে, এটা হইল আপনি আমার জন্য কিয়ামত। ওই কিয়ামতটা কি আমরা হয়ে গেছে? কিয়ামতটা কি আমরা হয়ে গেছে? না আমরা সামনে রয়ে গেছে। এই জন্য মানুষের যখন মৃত্যুর পরোয়ানা যখন জারি হইয়া যায়, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানুষ যখন সরকাতের হালতের মধ্যে পড়িয়া যায় রে, ওই সময় সাত আসমান তার বুকের সিনার উপরে চলে আসে রে। সাতটা আসমান তার বুকের উপরে চলে আসে। ওই সময় যদি ওই ব্যক্তিরে যদি সরকাতলা ব্যক্তিরে যদি সাত সমুদ্র 13 নদীর যত পানি আছে সমস্ত পানি যদি তার মুখের মধ্যে ঢালিয়ে দেওয়া হয়, এবার সে বলবে আমার আদরের ছেলে সন্তান দুনিয়াতে রাখি আসলাম রে, আমার আদরের বিবি বাচ্চা রাখি আসলাম, সরকারের সময় আবার একটা ফুটা পানিও আমার মুখের মধ্যে একটা ফুটা পানি আমার মুখের মধ্যে দেয় নাই। যদি তাম পৃথিবীর পানি যদি তার মুখের মধ্যে ডালিয়া দেওয়া হয়, তবু তার তৃষ্ণা মিটবে না। ও ভাই গল বাবা গল, আমরা দুনিয়ার বিভিন্ন কুহুকের মধ্যে ফুরিয়া আমরা মৃত্যুর কথা ভুইলা গেছি রে ভাই। আগেকার আমলের মানুষ হাজার হাজার বছরের হায়াত পাইছেন, কিন্তু তারা বাড়িঘর বানানোর কোনো চিন্তা করছেন না। তারা বাড়িঘর বানাইছেন না। কেন বানাইছেন না? দিনের জিন্দেগি বাড়িঘর বানাইয়া কিতা করতাম। হাজার হাজার বছর হায়াত পাইছেন। আর এখন বর্তমান হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ফরমাইন, আখিরি যমুনার মধ্যে এমন হইব মানুষের সর্বোচ্চ হায়াত হইব মাত্র 10 বছর। মানুষের সর্বোচ্চ হায়াত হইব 10 বছর। আর 10 বছরের ভিতরে মানুষ সীসা গালাইয়া বাড়ি ঘর নির্মাণ করবো। কন্যা সুবহানাল্লাহ। আর এখন তো মনে করেন বাংলাদেশের মানুষের গড় আয়ু 60-70 বছর। এর মধ্যে দালান কোটা বিল্ডিং আমরা বানাইনি না আমরা বানাই। ওই সমস্ত দালান কোটা বিল্ডিং এটা চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী হইয়া যাইবে রে ভাই। এই জন্য এই দুনিয়ার মধ্যে আমরা আসছি কিছুদিনের সময় অবস্থান করার জন্য। সুবহানাল্লাহ। আর আমরা চিরস্থায়ী জীবনটা কই জান্নাতের মধ্যে হবে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ যখন সরকাতের মধ্যে পড়ে হাত পাও নড়াচড়া করে, ওই সময় আজরাইল আলাইহিস সালাতু সালাম মুমিন যদি হয় তার সিনহার উপরে তার হাত মোবারক রাখিয়া দেন। খমিন খম্বক যদি হয় রে। আজরাইলের 6টা সূরত আছে। কয়টা সূরত? আজরাইলের 6টা সূরত আছে। একটা সূরত হইল তার মাথার উপরে, একটা সূরত হইল তার পাওয়ার নিচে, একটা হইল সামনের দিকে, একটা হইল পিছনের দিকে, একটা হইল ডান দিকে, একটা হইল বাম দিকে। এখন মাথার উপরের সূরত দ্বারা কার জান কবজ করুন?
মাথার উপরের সুরত দিয়া 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর আল্লাহ যাদেরকে পয়গাম্বর রসুল নবী বানাইয়া যাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে তাদের জান কবজ করা হয় মাথার উপরের সুরত দিয়া। কন্যা সুবহানাল্লাহ। আজরাইলের পাওয়ের নিচে যে সুরত, এই সুরত দ্বারা জিন্নাতের জান কবজ করা হয়। সুবহানাল্লাহ। আজরাইলের ডান দিকে সামনের দিকে যে সুরত, এই সুরত দ্বারা যত সমস্ত মুমিন মুসলমান আছে, মা বাবার বাধ্য সন্তান আছে, নেককার সন্তান আছে, নেক আমলকারী ব্যক্তি, তার জান কবজ করইব সামনের দিকে। আজরাইলের পিছনের দিকে সুরত রে, দুনিয়ার যত আমার মতন যত নাফরমান আছে রে, আমার মতন যত নাফরমান আছে, মা বাবার অবৈধ ছেলে সন্তান, যারা সুদখোর ঘুষখোর মদখোর জিনাখোর, মা বাবার অবৈধ সন্তান, তাদের জান কবজ করাইব পিছনের দিকের সুরত দিয়া। আজরাইলের ডান দিকে যে সুরত, এই সুরত দ্বারা যত পশু পক্ষী তৃণলতা আছে তাদের জান কবজ করাইব বাম দিকের সুরত দিয়া। পানির মধ্যে যত জিনিস আল্লাহ বানাইছেন, পানির যত জানোয়ার, ওই সমস্ত জানোয়ারের জান কবজ করাইব বাম দিকের সুরত দিয়া। কন্যা সুবহানাল্লাহ। এবার লোকটা যদি মুমিন হয়, তার বুকের উপরে যখন আজরাইল হাত মুবারক যখন রাখা হবে রে, ওই সময় তার পায়ের নড়াচড়া বন্ধ হইয়া যাইবে, হাতের নড়াচড়া তার বন্ধ হইয়া যাবে। ওই সময় একজন মানুষের বডিটা চালাইবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নয়, দুইজন নয়, 70,000 ফেরেশতা আল্লাহ বডিগার্ড, এই বডিটারে চালাইবার জন্য আল্লাহ একজন মানুষের সঙ্গে দেয়া দিচ্ছেন 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ। কয় হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা। দেখেন, আপনার প্রত্যেকটা রুমের গোড়ায় গোড়ায় রক্তের কোনায় কোনায় ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। আর নাইলে কে আমাদেরকে চালাইব? এই শক্তি কে দিয়েছেন? সুবহানাল্লাহ। এই জন্য যখন নাকি সাকরাত শুরু হয়ে যায়, হঠাৎ করে দেখবেন হাতে নড়াচড়া করে, পায়ে নড়াচড়া করে, হঠাৎ করে দেখবেন পায়ের নড়াচড়া বন্ধ হইয়া গেছে। এবার পায়ের ফেরেশতা আস্তারা পৃথিবী ঘুরিয়াইব। কন্যা সুবহানাল্লাহ। এই পাওয়ের মধ্যে আল্লাহ ফেরেশতা দিছনি পাউরে চলাইবার লাগি, ইঞ্জিনটা চলাইবার লাগি। আস্তা পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া আইব, আইয়া আপনি আমার কাছে দাঁড়াইয়া বলবে, ও এমুকের ছেলে এমুক রে, আমি বহুদিন পর্যন্ত তোমার পাওয়ের খেদমতগার ছিলাম, তাম পৃথিবী ঘুরিয়ে আসলাম, তুমি যে তোমার পাউডার টান দিছ, আবার যে তুমি লম্বা করবাই, এমন কোন জায়গা তোমার জন্য পৃথিবীর মধ্যে তুগাইয়া পাইছি না। ওই সময় পায়ের নড়াচড়া বন্ধ হয়ে যাবে, হাতের নড়াচড়া বন্ধ হয়ে যাবে। হাতের ফেরেশতা কইবা, তামাম পৃথিবীটা ঘুরিয়ে আইলাম, তুমি যে হাতটা এইভাবে টান দিছ, আবার যে তুমি লম্বা করবা, জাগার প্রয়োজন আছে না নাই? তোমার জন্য তামাম পৃথিবীটা ঘুরিয়ে আইলাম রে। হাতটা নড়াচড়া করাইবার, লম্বা করবার জায়গাটা তোমার জন্য পৃথিবীর মধ্যে আর তুগাইয়া পাইছি না। তখন হাতের নড়াচড়া বন্ধ হইয়া যাবে, পায়ের নড়াচড়া বন্ধ হয়ে যাবে, চোখের দৃষ্টি গোল্লা হয়ে যাবে,
মানুষরে দেখবে কিন্তু জবানে কথা বলার মতন কোনো ক্ষমতা থাকবে না। ওই সময় আপনার আদরের বিবি বাচ্চা, আপনার ভাই বেরাদর, স্ত্রী কুটুম দাঁড়াইয়া রে তোমার আমার আয়া সাইয়া সাইয়া দেখবে রে। কিন্তু যে সাপে যারে দংশন করে রে, সেওই বুঝে বিষের জ্বালা কেমন জ্বালা। একজন সুস্থ মানুষের সরকার তোলা ব্যক্তির উপরে চাইয়া কোন জিনিস অনুভব করা সম্ভব হইত না। চাইয়া শুধু কি করবে, কিছু বলার থাকবে না। ওই সময় বুকটা খালি দরপর করবে রে। এবার 1 সেকেন্ড আগেও না পরেও না আল্লাহর যখন হুকুম হইব, এবার এই দুনিয়া ছেড়ে চলিয়া যেতে হবে। মৃত্যুর সময় মানুষের দুঃখা দিয়া পথভ্রষ্ট হইয়া ফেলায় শয়তানে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময়ও শয়তানে দুঃখা দেয়। কি হইব যে তুমি আমারে তুমি খুদা মানো, আমারে যদি তুমি খুদা মানো, সরকারের আযাবটাকে তুমি মাপ পাইয়া ভালাইবা। এই শয়তান থারাইবার জন্য কি করতে হয়? এইবার আত্মীয় স্বজন, নিজের হকদার দাবিদার যারা কাছে যারা থাকে, ওই সময় যদি জোরে জোরে যদি বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইবার যখন জোরে জোরে কলমায়ে শাহাদাত পড়বে, ওই ব্যক্তির সরকারওয়ালা ব্যক্তির কানের মধ্যে গিয়া যখন আওয়াজটা লাগবে, তখন শয়তান দূরে চলিয়া যাইব। আর ওই সময় ওই সরকারওয়ালা ব্যক্তি বলবে, শয়তান তুমি দূর হইয়া যাও। না না, দুনিয়ার জমিনের মধ্যে রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ধ্বনি এখন পর্যন্ত কানে শোনা যায়। আল্লাহ রাসূলের ধ্বনি এখনো আমি কানে শুনতে পাইতেছি। আমি তোমারে খুদা মানবো না, তোমারে খুদা মানবো না। এই জন্য সাবধান ও ইমানদার ভাই বাবারা, আমরা যাতে দুনিয়াতে আমরা কিছুদিনের জন্য আসছি, ও বেনমাজির দল, ও নাফরমানের দল, আমরা যাতে কোনো অবস্থায় বেবিচারিতে না শামিল হই, আমরা যাতে কোনো অবস্থায় যাতে বেবিচারি না করি। কারণ আমার যে শরীরটা, আমার যে বডিটা, এটা আমার না রে ভাই, আমার না। আমার কথা সে কোনোদিন বলবে না, কোনোদিন বলবে না। সুবহানাল্লাহ। যখন নাকি তুমি দুনিয়া ছেড়ে চলে গেলায়, মৃত্যুর পরে 3টা জিনিস অতি তাড়াতাড়ি করতে হয়। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, মৃত্যুর উপরে 3টা কাজ তাড়াতাড়ি করণ লাগে। একটা হইল ব্যক্তির মৃত্যুর খবরটা মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়া, আত্মীয় স্বজনের কাছে পৌঁছাইয়া দেওয়া, এইটা হইল এক। আর একটা হইল তার দাফন খাফনের ব্যবস্থা করা। আর একটা হইল 2 নম্বর হইল কি দাফন খাফনের ব্যবস্থা করা। আর 3 নম্বর হইল খবর খনন করা। সুবহানাল্লাহ। 3 নম্বরে কি? খবর খনন করা। এটা মৃত্যুর উপরে 3টা কাজ অতি তাড়াতাড়ি করণ লাগে। সুবহানাল্লাহ। যখন নাকি আপনি আমার জন্য কিয়ামত হইয়া যাইব, এবার দেখবেন কিছুক্ষণের মধ্যে দেখা যায় মসজিদের ইমাম সাহেব আইব, নিজের আত্মীয় স্বজন আইব, আইয়া খালি কইব কাজ করো, তাড়াতাড়ি 22 গাছের জোগাড় করো,
খবর খননের জোগাড় করো, আত্মীয় স্বজনকে খবর দেও, আর খাফনের লাগে অভিগঞ্জ ফাটাই দেও। খাফনের লাগে অভিগঞ্জ ফাটাই দেও তাড়াতাড়ি। এমন একজন মানুষের চালাক মানুষের বানা জমা তাড়াতাড়ি লইয়া। এখন দেখা যায় সর্দার সাহেব গিয়া হইবা, ইমাম সাহেব গিয়া হইবা, তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো রে। পুরুষদেরকে গোসল দেওয়া হয় পুরুষরা, আর মহিলাদেরকে গোসল দেওয়া হয় মহিলারা। ঠিক না বেটি? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ফরমাইছেন, আমরা দেখো মৃত্যুর পরে আমরা মা বাপরে গোসলটা পর্যন্ত আমরা দেই না। ঠিক না বেটি? আমরা আওলাদ করাইয়া মানুষ নাই। আমার বাপরে গোসল দিবার লাগে আওলাদ করাইয়া মানুষ নাই, আমার মাইরে গোসল দিবার লাগে আওলাদ করাইয়া মানুষ নাই। ঠিক না বেটি? আইরে হায়, হাদিস শরীফের মধ্যে আমরা ভাই নিজের বাবারে তুমি গোসল দেওয়াটা সবচাইতে উত্তম। আমার মাইরে না বইনেন্তি গোসল দেওয়াটা সবচাইতে উত্তম। কন্যা সুবহানাল্লাহ। কেরে উত্তম জানুনি? তুমি যখন তোমার বাবারে গোসল দেওয়াইবাই, ওই সময় তোমার বাবার শরীরের মধ্যে যখন তুমি সাবান লাগাইবাই, যখন হাতের মধ্যে সাবান লাগাইবাই, ওই সময় তোমার স্মরণ হইয়া যাইব রে, আমি যখন ছোট ছিলাম আমার বাবার সাথে দৌড়াইয়া দৌড়াইয়া আমি পুকুরের মধ্যে বাবার সাথে যাইতাম, আর বাবা সর্বপ্রথম আমারে গোসল দেওয়া দিত রে। তোমার আমার বাপে আমারে গোসল দিছনি না না? ওই সময় যখন বাপের হাত দেখবাই, আমার বাপের হাতে তেল লড়াচড়া করে না, যে হাতটা আমার বাবাই আমার গোসল দিত, আমার শরীরের মধ্যে খাওয়া, আমার শরীরে সাবান লাগাইয়া দিত, আমার শরীরের মধ্যে গামছাইটা পরাইয়া গোসল দিয়া দিত রে। আমার বাবার হাতটাতে আজকে কোনো লড়াচড়া করে না। তোমার বাবার হাত ওই সময় লড়াচড়া করে না। ওই বাবা যে সময় সুস্থ ছিলেন, বাবার হাতটা তো আমার গায়ের মধ্যে লাগছে রে। ওই কথাটা যখন তোমার স্মরণ হইব, তোমার চক্ষিতে দুই এক ফুটা পানি বার হইব, আর ওই সময় যদি তুমি হও আল্লাহ আমার বাবারে তো আর ফিরত দিতাই না, মনে মনে যদি তুমি হও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই সময় তোমার আমার বাবার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলাইবা। আর যদি আমার বইনাইতে যদি মাইরে গোসল দেয়, মার শরীরের মধ্যে যখন সাবান লাগাইব, মাইরে যখন সাবান লাগাইব, মার চুলের মধ্যে যখন সাবান লাগাইব, বইনাইতের স্মরণ হইয়া যাইব আমার মায়ে তো আমি স্কুলে যাইবার আগে আমার গোসল দেওয়াইয়া আমার মাথার চুলের মধ্যে তেল দিয়ে দিতা রে, আমারে সাজাইয়া দিতা, আমারে সাজাইয়া দিতা। আজকে দিয়ে আমার মার হাত নড়াচড়া করে না, আমার এতে জি জি বলিয়া ডাকে না রে। ওই সময় তুমি যদি তোমার মার জন্য দোয়া করো রে, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করিয়া দিবা। যখন নাকি মৃত্যুর পরোয়ানা যখন জারি হইয়া যায়, আজরাইলদের দাফট খাইয়া রে মানুষে প্রস্রাব পায়খানা করিয়া দে। কন্যা সুবহানাল্লাহ।
যারা গোসল দেন অনেকের প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে হয়, ঠিক না ঠিক? এই জন্য খরচা কইরা আওলাদ কইরা না গোসল দেওয়াইলে তারা কোনো বালা কইরা তার লজ্জাস্থান গুলা বালা করে কোনো দইয়া দিবানি তারা না। আর তুমি যদি তোমার বাপরে গোসল দেও, জিয়াইতে যদি মারে গোসল দেয়, তাইলে কোন আর শরমাইবনি, আর কোনো হইবনি যে মাইরে অপবিত্র অবস্থা দিতে কোনো হইবনি না। হইবা রে ছোটবেলায় তো আমার মাই আমার ফানি খরচ করে, ছোটবেলা আমার মাই আমার ফানি খরচ করে দিতা, একবারে করে 7 বার যদি আমি বাথরুম করছি মাইয়েই আমার ফানি খরচ করে দিতা। ছেলে হইবা আমার আব্বাই আমার ফানি খরচ করে দিতা। আর ওই মা বাপ বিদায়ের শেষ বেলার সময় আমি আমার মা বাপরে মনের মতন আনন্দের সহিত আমি আমার মা বাপরে জীবনের শেষ গোসলটা পড়ে। যখন নাকি তুমি গোসল দেওয়াইলাই, ইমাম সাহেব কাফন রেডি কইরা দিলাইবা, ওই সময় যখন শরীরের মধ্যে যখন কাফন যখন লাগানি হইব, মুর্দায় গিলাপ করিয়া করিয়া খানবার হইবা, ও বায়ে গল আমার মুখের মধ্যে অতি তাড়াতাড়ি কাফন দিও না, আমার ছেলে সন্তানটা আমি 2 নয়ন আমি দেখিয়া লই, আমার বাড়ি ঘর আমি দেখিয়া লই, আমি বড় পরিশ্রম কইরা মেহনত কইরা আমার মাথার গাম পাও ফালাইয়া আমি রিস্কা পাইয়া আমি আমার মাথাইটা মাটি খাইটা আমি বাড়ি ঘর বানছি, আমি জীবনের মতো বিদায় নিয়ে চলিয়ে যাইব, আমি আর এই বাড়ির মধ্যে আর কোনদিন আমি আর যে রাস্তায় চলিয়া যাইব আর কোনদিনই রাস্তায় আমি আর ফিরে আইতাম নাই। ও ভাই ওগুলো আমার জীবনের মতন আবার একবার দেখার জন্য আমার এইবার খাপনের পর্ব শেষ হইয়া গেলে পালকি দেখবেন আইয়া হাজির হইয়া গেছে, কন্যা সুবহানাল্লাহ, দুয়ারের সামনে পালকি আইয়া হাজির হইয়া যায়। দুয়ারে আজ সাজে পালকি নায়ুরি গাও তুলো রে তুলো মুখে আল্লাহ রসুল সবে বলো, মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আজ সাজে পালকি নায়ুরি গাও তুলো রে তুলো মুখে আল্লাহ রসুল সবে বলো, মুখে আল্লাহ রসুল সবে। তোমার দুই কান্দে যে ছিল তোমার 2 জন পাহারা, এখন তোমায় একলা পেলে পালাইলো তারা। তোমার 2 কান্দ যে ছিল তোমার 2 জন পাহারা, এখন তোমায় একলা পেলে পালাইলো তারা। তোমার 8 কোটি 9 দরজা বন্ধ যে হইল রে বলো মুখে আল্লাহ রসুল সবে, মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আজ সাজে পালকি নায়ুরি গাও তুলো রে তুলো মুখে আল্লাহ রসুল সবে। ও ভাই তোমার আমার পালকি হাজির হইয়া যাইবে, আমরা আত্মীয় স্বজনের মধ্যে কেউ সুপারিশ করবে না, আমার মায়ের নিও না, আমার বাবার নিও না, আমার মায়ের নিও না, আমার বাবার নিও না, কেউ সুপারিশ করবে না রে ভাই। যাদের মা নাই বাবা নাই রে, দুনিয়ার দিমইয়া আল্লাহর নবীর বেহেশতের বাগানের মধ্যে বইসরে বাবা মার কথা স্মরণ করিয়া চৌকের পানি ফালাইয়া ফালাইয়া বিনাইয়া বিনাইয়া খান্দ, আর বাবা মার কথা স্মরণ করিয়া দেখো রে
তোমার যদি ভালো লাগে তুমি স্মরণ কইর আমার বাবা মাই তো আমারে নিজে না খাইয়া আমার মুখের মধ্যে খাবার দিছই না। বাবাই সারাদিন পরিশ্রম কইরা আইসন, সারাদিন রিস্কা বাই আইসন, সারাদিন বুড়ো ক্ষেতের কাম কইরা আইসন পরে বাড়ির মধ্যে যদি মনে করেন অকতলা কমলা হইও, অকতলা আপেল হইও, গাঙ্গুরি যদি আপনি আমার স্ত্রী যদি নেয়া সামনে না হাজির কইরা দে, সারাদিন যে বাবে পরিশ্রম কইরা আইসন, মাইয়ে পরিশ্রম করছো, ওখান দেখা যায় আঙ্গুর নিয়ে খাইতায়, তোমার জি ফুটাইতেছে দৌড়িয়া, তোমার নাতিনের সাথে আইতেছে দৌড়িয়া, আইলে পরে দেখা যায় তুমি যে সারাদিন পরিশ্রম করছো এখন তোমার পেটের আর খিদা নাই, তোমার ছেলের মুখের মধ্যে দিতেছ, তোমার মেয়ের মুখের মধ্যে দিতেছ, নাতিনসার মুখে দিতেছ, ঠিক না বেটি? দেখা যায় আমার পেট আর বুক নাই। তাহলে ওই শহীদ দিনের কথা স্মরণ করো যেদিন মা বাপি নিজে না খাইয়া তোমার আমার মুখের মধ্যে খানে তুললে দিস। আজকে যে মা বাপ দুনিয়াত নাই, হাজার হাজার মন মাটি বুকের মধ্যে লই খাবিলপুর গুরুস্থানের মধ্যে হইরে রইল, এটাকে আমরা স্মরণ হইনি বেটা না হয় না রে। হায় রে হায় ভাইরা আমার, বাবার আমার, এবার যখন পালকির মধ্যে উঠাইয়া যখন নাকি খবরের মধ্যে নেওয়া হয়, নিলে পরে আমরা যখন লাশ আমরা জানাজা করি, জানাজা করিনি দাদা, করিনি দাদা, আমরা জানাজা করি। এখন আমরা সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে এরা জানাজার নামাজ রে হয় দোয়া, ঠিক না বেঠি? জানাজার নামাজ রে দোয়া হয়নি না, না জানাজার নামাজ রে জানাজা স্বীকার করতে রাজি না, হইটুই দোয়া না। আর আমরা সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত যারা আমরা জানাজার নামাজ পড়ি, ফইরে সাইরে আমরা দোয়া করি, ঠিক না বেটি? আমরা বাইলে বাইলে করি, আর এরা উল্টাটা হয়, ঠিক না বেটি? আচ্ছা কোন চাই আমি আপনারা তো এখন তো বেটান সবাই আলেমের কথাবার্তা বুঝে, ওনার মূর্খ মানুষ নাই। আগেতে যাত্রা মাত্রা এই সেই হইতো, মানুষে সোনা বন্ধুর গান গাইতো, বন্ধ গেলে নানি তখন গাছ কাটা গেল হয় একটা টান দেয়, ইয়া রাসূলুল্লাহ ওই রে মুখ বক্তা এইভাবে ঠান্ডা দিছি, হে মনে মনে একটা ওয়াজের সুর একটা গজলও টান দেয়নি না, দেয় না। এখন আমরা জানাজা পড়ি, এরা কয় জানাজারে কয় দোয়া। আচ্ছা কোন চাই আমি এখন কোন দিকে রূপ করিয়া বইছি? আপনার কোনো কষ্ট হইতাছে নি? কষ্ট হইতাছে? আরে বাবা রে, যেদিন কাপড় লাগাই তুই আইব, কেউ জিঙ্গাইতো না, জিঙ্গাইব নি? আর আজকে যদি আমরা দুইটা চোখের ফানি যদি দুইটা ফোঁটা যদি ফালাইতে পারে, হাসরের দিন না যাতে রুচিলা হইয়া যাইব গা। ওয়াজ করতে করতে তো বেটা খালের যমুনার বড় হয়ে গেছি গা, আর কত করতাম, ঠিক না বেটি? এখন হাকিকতে যদি কিছু কথাবার্তা না বলা যায়, আমল না করা যায়, ইওয়াজের কোনো দাম আসেনি। কিতা হো তোমরা? এই জন্য বায়ে গল বাবা গল, আমি যদি দক্ষিণ দিকে রোগ করে যদি দোয়া করে দোয়া হইব নি, পূব দিকে রোগ করে দোয়া করলে দোয়া হইব নি, পশ্চিম দিকে রোগ করে দোয়া করলে দোয়া হইব নি, উত্তর দিকে রোগ করে দোয়া করলে দোয়া হইব নি। আচ্ছা শুনছেন, দোয়া হইব। গভীর মনোযোগ, মশলাগুলা শিক্ষা লাইলে আপনারও কথাবার্তা বইতে পারবা। আমরার কত কইব সর্দার সাহেব, কিতা কই আপনার আর বিচার কদিন করবা? তো ফোলা ভালো একটু নি না চতুর্দিকে দা আপনি দাঁড়াইয়া বইয়া দোয়া করলে দোয়া হইব। আচ্ছা শুনছেন, এখন যদি একজন মানুষ যদি আপনারা খাবিলপুরের মারা যায়, ওর সকালে জানাজা পড়তাম, আমি যদি কই ও মিয়া গল ফুপ দিকে টাকার ইয়াস জানাজা করবো, আচ্ছা শুনছেন, এটা আপনারা মানবানি? কোনদিন মানবা? কইবা হারি ও সাবের ঘরের সাহাব, সারা জীবন জানাজা কইরাইলাম পশ্চিম দিকে দেখার ইয়া,
আর আপনি নতুন মশলা সেটিং করলাম ফুপ দিকি দেখার জানাজা করতাম না, এটা সম্ভব না, এটা মানতাম না। মানবানি আপনারা? হ্যাঁ, আচ্ছা তাইলে যদি ফুপ দিকি দেখার জানাজা করলে যদি জানা যদি না ওই হয়, তাইলে দেখা যাইতেছে জানাজার জন্য নিয়ত শর্ত আর জানাজার জন্য পশ্চিম দিকে দেখার ওটা শর্ত, ঠিক না ঠিক? পশ্চিম দিকে দেখার শর্ত, ঠিক না ঠিক? আচ্ছা, এখন যদি আরেকটা জিনিস আছে, আরেকটা মশলা আছে, যেমন ফুপ দিকি দাও জানা জৈব নামাজ জৈব কিরকম, যেমন আপনি চলন্ত অবস্থা নৌকার মধ্যে আপনি নামাজ পড়তেছেন, রিয়াল গাড়ির মধ্যে নামাজ পড়তেছেন, গাড়ির মধ্যে নামাজ পড়তেছেন, নামাজ তো আর মাফ নাই, কিতা হই? নৌকার মধ্যে আপনি নামাজ পড়তেছেন, এখন দেখা যাইতেছে নামাজ পড়তে পড়তে এখন আপনি নদীর বাগের মধ্যে নৌকা এইভাবে বাগে বাগে যাইতেছে, তখন আপনি কি আর পশ্চিম দিক দিয়ে রূপ থাকবো নি? হ্যাঁ, তাইলে এখন দক্ষিণ তো যাইতে পারে, যাইতে পারে, তাইলে এমত অবস্থা এখন নামাজ ভাঙ্গে লাইতে দিই না, এমত অবস্থা নামাজ পড়া জায়েজ, নামাজ পড়া কি জায়েজ। এখন যদি আমি যদি পশ্চিম দিকে তার রূপ করে যদি জানাজা না পড়ি, তাহলে জানা যাইব নি? হইতো না। এই জন্য জানাজার জন্য নিয়ত হইল শর্ট, নামাজের জন্য নিয়ত হইল শর্ট, মশলাটা বুঝতে লাগলো। আচ্ছা, তাইলে তো মনে করো আমরা যখন নিয়ত যখন পড়বো, আমরা যখন নিয়ত করে যখন আল্লাহু আকবার খারাইয়ে যখন জানাজার নিয়ত যখন কইরা যখন খারাইব, তখন তো এটা নামাজ হই, নামাজ হইনি না নামাজ না, নামাজ নি না নামাজ না। এখন নামাজটারে যদি হোক বলে এটা না, এটা জানা জয়ী দোয়া, জানা জয়ী দোয়া, এটা গ্রহণযোগ্য হইব, গ্রহণযোগ্য হইব, গ্রহণযোগ্য হইত না। তাইলে মনে করেন আমরা যখন নামাজ যখন পড়ি, নামাজ পড়িয়া জানাজার নামাজ পড়িয়া তা সাইড তাকবীরে না জানাজার নামাজ পড়ছে কেফায়া পড়িনি দাদা। আচ্ছা, এখন দেখা যায় নামাজ কমপ্লিট, দোয়া করলাম, আমরা কবরের পাশে যখন মাইয়ের যখন লইয়া যখন আমরা হাজির হইয়া যাই, ওই সময় খাটুল্লাহ থাকি আমরা যখন পালকির থাকি যখন কবরের মধ্যে আমরা রাখি, আমরা সবাই পড়ি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তুমি যতদিন পর্যন্ত দুনিয়াতে রসুলের মিল্লাতের মধ্যে দলের অন্তর্ভুক্ত ছিলায়, এখনো রসুল্লাহর মিল্লাতের অন্তর্ভুক্ত রাখিয়া তোমার কবরের মাঝে তৈয়া যাইতেছি। সুবহানাল্লাহ, রসুল্লাহর মিল্লাতের হাতের মধ্যে, সুবহানাল্লাহ, সিন্ধুকের মধ্যে যখন আমরা রাখি, ওই সময় বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তোমার যে মৃত্তিকা দ্বারা, যে মাটি দ্বারা তোমারে বানাইছেন, এই মাটির মধ্যে তোমারে রাখিয়া যাইতেছি, আবার এই মাটির থেকে আল্লাহ তোমার আমার পুনরায় আবার জিন্দা করবা। এখন যখন মাটি যখন সাফা দেন, তোমার আমার মা বাপ আপনজন, আমরা মাটি সাফা দেই, কোন সর্দারে কোন ইমাম সাহেবে কোন আত্মীয় স্বজন এইরকম কোন সুপারিশ করে না, আস্তে আস্তে ফাড়া দিও, এটা জীবনে কেউ হয়নি। আরো হয় ওই দিকে দাম মাটিটা কিছু ওস রয়েছে, বালা করে চাপাইয়া দেও, হয়নি না কয় না? হাই রে হাই, এইসব আর পায়া দয়া লাগে না। চাই পা দিব রে মাটি, চাই পা দিব রে মাটি, না লাগিবে মায়া, মরণ কালে বুইলা গেলে এই দুনিয়ার মায়া। মরণ কালে আমরা দুনিয়ার মায়া দয়া ভুলিয়া যাই, ওই সময় সাইফা মাটি দেয়, আর বিনা ফালার ঘরের মধ্যে তোমার আমার শুয়াইয়া তৈব রে, তৈবনি না?
বিনা পালার ঘরে আমার জাগা হইবে, বিনা ফালার ঘরে আমার জাগা হইবে, সেই ঘরেতে গেলে পরে নিন্দা না মিলিব রে ভাই, কানা না মিলিবে। বিনা পালার ঘরের মধ্যে তোমার আমার রাইখাইব রে ভাই, কোন বিছনা নাই, সাডি নাই, কিছুই নাই, মাটির বসন সমস্ত কিছু। এইবার তুমি যদি নামাজি হও, তুমি যদি ইমানদার হও, তুমি যদি নামাজি হও, তুমি যদি রোজাদার হও, তুমি যদি যাকাত দেনেওয়ালা হও, তুমি যদি হজ করনেওয়ালা যদি হও, ইসলামের যে পাঁচটা বেনা আছে, পাঁচটা বৃত্তি আছে, পাঁচটা জিনিস তোমার মোহব্বতে তোমার আমার খবরের মধ্যে গিয়ে হাজির হইয়া যাইব রে ভাই। 40 কদম মাটি দেওয়ার পরে, 40 কদম অতিক্রম করার পরে ফিরিস্তা আইব। কি নাম? মুনকার নাকির ফিরিস্তা আইব। মুনকার নাকির ফিরিস্তা যখন খবরের মধ্যে আইয়া যখন ঢুকবো, ঢুকার পরে দেখবো তোমার মাথার সামনে, তোমার মাথার দাঁড়িয়ে একজন দাঁড়াই রইছেন, হাজার হাজার নূরের লাইটের পাওয়ারের মতন দাঁড়াই রইছেন। কন্যা সুবহানাল্লাহ। ডাইন দিকে একজন দাঁড়াই রইছেন, বাম দিকে একজন দাঁড়াই রইছেন, পাওয়ের দিকে একজন দাঁড়াই রইছেন। কন্যা সুবহানাল্লাহ। মুনকার নাকিরে কইবা যে আপনারা কারা? আমি তো আপনারা চিনি না, কে আপনারা? এখানে আসছেন ইমানে হইব। তোমার আমার ইমান যদি মজবুত, ইমান যদি তাকে ভালো ইমানদার যদি হও, ইমানে হইব আমি হইলাম ইমান। বলে তুমি কেন আইছো? বলে আমার বন্ধুর ইমান ছিল, বড় মজবুত ইমান ছিল, আমার বন্ধুর মহব্বত আমি ইমান আমার বন্ধুর সাথে কবরের মধ্যে চলে আসলাম। বলে তুমি কতদিন থাকবাই? নমাজে হইবা, আমার বন্ধু নামাজ পড়তো, আমি বন্ধুর মহব্বতে আমি খবরে চলে আসলাম। রোজায় হইতো, আমার বন্ধু রোজা রাখতো, রোজা ভঙ্গ করতো না, আমার বন্ধুর মহব্বতে আমি খবরে চলে আসলাম। জাকাতে হইবা, আমার হজে আমার সম্পদের জাকাত আমার বন্ধু তিল তিল করিয়া দুনিয়াতে দিয়াইছেন, আমার বন্ধুর মহব্বতে আমি জাকাত আমি কবরের মধ্যে চলে আসলাম। আমার বন্ধুর মহব্বতে আমি, আমার বন্ধু হজ করছেন, আমার বন্ধুর মহব্বতে আমি হজ চলে আইলাম কবরের মধ্যে। কইনা সুবহানাল্লাহ। মুনকির নিকিরে কইবা আপনারা কতদিন পর্যন্ত অবস্থান করবেন? তারা 5 জনে কইবা আমরা ততদিন পর্যন্ত আমরা অবস্থান করব, ততদিন পর্যন্ত কবর, হাসুর, মিজান, ফুলছেরাত, ওই সমস্ত গানের মধ্যে আমরা বন্ধুর সঙ্গে সঙ্গে আমরা থাকবো। আর বন্ধু যখন আটকে যান গা, ওই জায়গার মধ্যে আমরা সুপারিশ কইরা আমরার বন্ধুরে আমরা নিয়ে যাইব, যতক্ষণ পর্যন্ত আমরা বন্ধুরে জান্নাতের মধ্যে প্রবেশ না করাইব, ততক্ষণ পর্যন্ত আমরা বন্ধুর কাছ থেকে আমরা সরিয়াইতাম না, ততক্ষণ পর্যন্ত বন্ধুর দ্বার থেকে আমরা সরিয়াইতাম না। তাইলে নমাজ রোজা সাথে যাইবনি রে ভাই? ও ভাই এগোল যাইবনি রে ভাই? তাইলে বেনমাজি, ও বেনমাজি যারা নমাজ পড়ো না, যারা রোজা রাখো না, যারা ইমানের মধ্যে দুর্বল, অনেক মানুষ হইন মৃত্যুর পরে খবরের মধ্যে রাখি আইব, আর কি তা হইব? এটা হইনি না না, এটা দুর্বল ইমানের কথা নি না মজবুত ইমানের কথা? দুর্বল ইমানের কথা, ঠিক না? তাইলে মনি ভাবে খবরের মধ্যে তুমি যদি মুমিন হও, তোমার খবরের মধ্যে আল্লাহ ফিরিস্তা নিয়ে যেতে করাই দিবেন। আল্লাহ কইবা ও ফিরিস্তা, হাসরের ময়দান হওয়ার আগ পর্যন্ত তুমি আমার বন্ধুর পাশে তুমি থাকো, হাজার হাজার বছর পরে আমার বন্ধুরে তুমি খরচ ফিরাইয়া দিও। আমার বন্ধুরে যদি ফুকায় খামড় না দেয়,
ফুকা মাখরে যাতে না ধরে আমার বন্ধুর খেদমতগার হিসাবে আমি তোমারে এই খবরের মধ্যে আমি নিয়োজিত করিয়া দিলাম। বায়ে গোল্ডে বাবা গোল্ডে হাসরের ময়দান যখন হইব, হাসরের ময়দান যখন হইব 50,000 সানা, আমি আগে কইলাম নি দাদা 50,000 বছর হাসরের ময়দানের মধ্যে দাঁড়াইয়া থাকবো। এখন 9,30,88,000 মাইল উপরে সূর্যটা আসুন, ও 2 নম্বর ফিটটা আসুন। সুবহানাল্লাহ। হাসরের ময়দান মানুষের মাথার আধা তুফর আইব, 1 নম্বর ফিটটা আইব। সুবহানাল্লাহ। ওই সময় সূর্যের তাপে মানুষের মগজ গইল্লা গইল্লা পড়তে থাকবো, মানুষের পসিনায় সাঁতার হইয়া যাইব, রক্তে সাঁতার হইয়া যাইব রে। এর ফলে জান যাইত না রে। শোনা গল সুবহান। এবার হাসরের ময়দানও এইভাবে দাঁড়াই দেখ তুমি। ইমানদাররা যখন দাঁড়াইব, ইমানদার যারা তারা 50,000 বছর যাইব, 5 মিনিটের সময় মনে হইব তারা। সুবহান। আর আমার মতন আল্লাহর নাফরমান যারা এই 50,000 বছর 50 কোটি বছরের সমান হইয়া যাইব। সুবহান। এরপরে আল্লাহ হাসরের ময়দান করবা, আয়াতের ময়দান মধ্যে একটা স্টেজ করবা, স্টেজ করবা। সুবহানাল্লাহ। এই যে স্টেজ করছেন না আপনারা, এখানে কেদারা দিচ্ছেন না, বইবার চেয়ার দিচ্ছেন না, আলিম উলামা বিশিষ্ট মুরব্বীরা বইটা, ঠিক না? হাসরের ময়দানও একটা স্টেজ করা হইব, আর স্টেজের মধ্যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরের চেয়ার থাকবো। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা যার যার চেয়ারের মধ্যে লেখা থাকবো আদম আলাইহিস সালাতু সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, মুসা আলাইহিস সালাতু, চেয়ারের মধ্যে নাম লেখা থাকবে। সমস্ত নবীরা যখন আইয়া যার যার আসন গ্রহণ করবা, ইব্রাহিম আলাইহিস সালাতু হইবা, ও আল্লাহ ইব্রাহিম নবী হইবা, ও গো আল্লাহ আমরা যার উসিলায় দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, আখিরি জুমলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যারে সৃষ্টি না করলে আল্লাহ তুমি দুনিয়া বানাইতে না, ওই নবীর চেয়ার তো এই স্টেজের মধ্যে নাই গো আল্লাহ। ও আল্লাহ এই নবীর চেয়ার নাই, আমরা তো আসন গ্রহণ কইরা নাইছি, আল্লাহ এই নবীর চেয়ার কেড়ে নাই। আল্লাহ কইব রে ওই বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, আমার হাবিবে, আমার হাবিবের, আমার হাবিবের চেয়ার যেখানে হই, আমি আল্লাহ ওই জায়গার মধ্যে আমার হাবিবের চেয়ার দিতাম হইব। হাসরের ময়দান যখন হইয়া যাইব, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু সালাম করে আল্লাহরে সবাই খুশি করতে চাইব। আর আল্লাহ ওই দিন নিজে আল্লাহ আল্লাহর বন্ধুরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ নিজে তান্নে খুশি করতে চাইবা। এই জন্য আমার নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। ওই মিয়া গো আমরা নবীর দাম শুননি না না, আমরা নবী যেমন উত্তম, আমরা নবী যেমন উত্তম নবী, নবীর উম্মত উত্তম উম্মত। সুবহানাল্লাহ কইতায় না। এই জন্য আল্লাহ এখন আমার বন্ধুরে কইছি, আমার বন্ধুরে জিজ্ঞাসা করলাম, ও বন্ধু তোমার চেয়ার কোথায় রাখবো? আল্লাহর হাবিব এখন আল্লাহ দুজখের গেইটের সামনে আমার চেয়ারখানা রাখিয়া দেও। আল্লাহ কইবা কেন রাখিয়া দিতাম? আল্লাহর হাবিবে কইবা আমার গুনাহগার উম্মতের জন্য, যে উম্মতের জন্য আমি নবী দুনিয়ার জমিন 63 বছর রব্বি হাবিলি ইয়া উম্মতি বলিয়া কাঁদছি। আমার উম্মতের মায়ায় আমি দেখতাম আমার কোন গুনাহগার উম্মত দুজখের মধ্যে চলিয়া যায়, আমি নবীজি আমি দেখে দিতাম। সুবহানাল্লাহ। ওই নবীর খাটাকার মধ্যে আমরা লবণ দেইনি না, আমরা কই নবী আমরার মতন মানুষ। নাউজুবিল্লাহ কইতাই না, হ্যাঁ আমরা এটা হইনি, এটা একদল আসেনি হইনি,
আমরাও বিয়া শাদী করছি, নবীও বিয়া শাদী করছেন, আমরাও বাচ্চা কাচ্চা থাইনের করে কন্যা নাউজুবিল্লাহ। সূরা মুমিনুনের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এখন যে কোন মানুষে যদি নবীরে যদি আমার মতোই যদি বলে সঙ্গে সঙ্গে যে কাফের হয়ে যায়। সুবহানাল্লাহ। ও ভাই গোল বাবা গোল, আমার নবীর মা বাবা আসলানি রে শোনা গো, মাথো না আসলানি না না, আমার নবীর মা বাপ মুসলমান আসলানি, মাথো না মাথো না, মুসলমান আসলা না, না নবীজির মা বাপ মুসলমান আসলা না, না কেন আসলান আমি কই মশলাটা বুঝছে নিতাই নি না, না না খালি আরা নাই তো আজুন তাই আজকে যেটা কইতেছি ঠিক খেলাই তাই, আর ওহাবিরের সাথে জেহাদ করতে পারতাই না নি, ইটা গো বেটাই। আমার নবীজি যখন 7 মাসের গর্ভ ছিলেন, ওই সময় নবীজির আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির বয়স যখন 6 বছর, ওই সময় নবীজির আম্মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি সহপাঠীদের সঙ্গে যখন খেলাধুলা করতাম মক্কার জমিন, মক্কার ভূমিতে, মাতৃভূমিতে যখন খেলাধুলা করতাম, আরবের নিয়ম হইল সন্ধ্যার সময় যার যার ছেলে মেয়েদেরকে মা বাপিকে কুলো লইয়া নই। সুবহানাল্লাহ। বন্ধু বান্ধবরে সবাই লইয়া যায়, যার যার মা বাপে লইয়া যায়, আমার নবীরে কেউ নেই। আমার নবী বইয়া বইয়া খান্দই আর চোখের পানি ফেলাই নাই রে। আমার বাবা নাই, আমার বাবা যদি থাকতো আজকে আমার আদর করিয়া কুলো লইয়া সুমাইয়া নিল রে। আমার নবীজি মার কাছে দৌড়াই আয় না, এখন আম্মা আমার আব্বা কই, আব্বা কই, আম্মা আমার আব্বা কই। সবার মা বাপে আমার বন্ধু বান্ধবী কুলো লইয়া নেন, আমার দি বাবা আমারে কুলো নেয় না গো, আমার বাবা জি আমার কুলো নেয় না। আমরা যখন বাড়ি করে যখন যাই, আমরা ছোট ছোট বাচ্চা না শুননা নিয়ে ওগুলো রক্তে আছে, ঠিক না? কাজে কর্মে যাও, বাজারে যাও, হাটে যাও, ঘাটে যাও, যে কোনো খানো গেলে উরুতানে মায় কয় রে ভূত তোর বাপ বাড়ি নাইতা শুন যাইবা দেখান দিস না, তোর লাগে মজা আনবা, তো কইনি না কইন তোমার লাগে মজা আনবা। হ্যাঁ, ওন বাড়ি যাইলে দেখা যায় তোমার বাচ্চা, তোমার নাতি নশা, এরা খালি দূরে 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 খালি আটে, কেরা দেখো দিকি তো না আমার আব্বাই নে ডাক দে, আমার কুলো নেই, আমার বাবাই নে আমার ডাক দে, কুলো নেই। আমার নবীজি হয় আম্মা আমার বাবা কোথায়, আমার দিক কোনদিন আমার কুলো নেই না, আমার বাবা যে আমার কুলো নেই না, আমার বাবা কোথায়, আমার বাবারে আমি দেখতাম। মায়ে কোন বাবারে তুমি যখন 7 মাসের গর্ভে ছিলাই, তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিছই, তোমার বাবা দুনিয়ার নাই। আম্মা আমার আব্বা হই, আমার ওই জায়গা লইয়া যাও তুমি কন্যা জবান। মা মেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার ছেলেরে লইয়া মুহাম্মদ রে লইয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে লইয়া, বান্দে সুয়াইবারে লইয়া উটের পিঠে সওয়ার হইয়া মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানের মধ্যে আব্দুল্লাহরে দাফন করাইছে, আমার নবীজির আব্বারে দাফন করাইছে। আমরা মক্কা থেকে মদিনা যাওয়ার সময় ড্রাইভারের সাথে কন্ট্রাক্ট করলাম, রে ভাই তোমার আমরা বকশিস দিব। আমি সামনে তাই আরবিতে কইলাম, আরবিতে কথা কইলাম যে ভাই তোমার আমি বকশিস দিব। ওই জায়গার মধ্যে কিছু সময় হোয়াইট করবাই না, কিছু সময় হোয়াইট করে আমরা জিয়ারত করবো কন্যা সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে আমরা গাড়ির থেকে লামিয়া আব্দুল্লাহ আমার নবীজির আব্বার মাজার আমরা জিয়ারত করছি কন্যা সুবহানাল্লাহ। মায়ে যখন
বান্দে সোহাইবারে লইয়া যখন ওই জায়গার মধ্যে যখন গেছইন উঠতে কি দেখাই দিলা ওই যে মাটির টিভি দেখা যায় এটাই তোমার বাবার হইব সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে যখন মা মেনায় যখন দেখাই দিছইন ওই সময় মা মেনায় যখন গুরাম্মান উঠে থেকে লামাই দিছইন নবীজি এমন ভাবে দৌড়ায় যাইতে শুরু করিয়া দিলা যেমন ভাবে দৌড়াই যাইতেছেন বাবার খবরের পাশে দৌড়াই যাইতেছেন আল্লাহ জিব্রাইলের ডাক দিল, ও জিব্রাইল জিব্রাইল আমার হাবিব তার বাবার খবরের দিকে যেভাবে আইতাছেন বাবার খবরের পাশে যদি আইয়া যদি এখন আল্লাহ আমার বাবার তুমি এই মুহূর্তে উঠাইয়া দাও, আমার বাবার এই মুহূর্তে উঠাইয়া দাও। ওই সময় যদি আমি যদি আমার হাবিবের কথা যদি না শুনি উঠাইয়া দেওয়ান লাগবো, অভিমান করলে দেওয়ান লাগবো রে। আমার হাবিবের বাবারে যদি উঠাইয়া দেই এই দুনিয়া কেমন তুইয়া যাইব। ও জিব্রাইল তুমি যাও আমার বন্ধুরে গিয়া তার বাবা যেভাবে কোলে নিয়ে আদর করলানে তুমি তার বাবা হইয়া তারে কোলে নিয়ে তার আদর সুহাগ দিয়া তার মার কাছে তুমি ফিরত দেও কন্যা সুবহানাল্লাহ। জিব্রাইল আইয়া আমার নবীরে কোলে লইছইন বাবাই যেভাবে আদর করেন এইভাবে আদর দিয়া মা মেনার কোলের মধ্যে নিয়ে আবার ফিরত দিয়েছেন কন্যা সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখা যায় মা মেনার শরীর অসুস্থ হয়ে গেছে, এখন জ্বর একবারে কম্পমান। মায় বান্দিরে কইতাছই মা মেনা বান্দিরে কইন গেছো না আমার মনে হয় আর দেশের বাড়িতে আমি ফিরা সম্ভব ওই তো নাই। আদরের দুলাল মুহাম্মদ রে বুকের মধ্যে টাইনা আল্লাহ আনিয়া সাফিয়া দরিয়া কইলা, ও ফুত ও আমার আব্দুল্লাহ, ও আমার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ও মুহাম্মদ বাবারে আমার মনে হয় আমি তোমার লইয়া জন্মভূমির মধ্যে আর ফিরা যাওয়া সম্ভব হইতো না। আমার শরীরের মধ্যে যে জ্বর আইছে মায় ফুতে আলাপ সালাপ করইন ওখন কইন মায় কইন ফুতরে ফুত দাঁড়াও তুমি আমার বুকের উপরে চলিয়াও, আমার জীবনের মতন তোমার আমি এইখানে। এইবার মা আল্লাহর হাত আল্লাহ রাসূলের সমঝাইয়া দিয়া বান্দিরে কইলা, বান্দে আমি যদি মারা যাই আমার বাড়ির খবর পৌঁছাইও আর তার দাদার কাছে তার চাচার কাছে আমার আদরের দুলালরে তুমি পৌঁছাইয়া দিও। মা এখানে এই দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন কন্যা সুবহানাল্লাহ। হায় রে হায়, অনেকে কন্যা নি খবর জারত না যাই কন্যা না কন্যা ওই মেয়েগুলো বুঝুনি কথা দোয়া করে লাই তুই আইয়া ঘর ওয়াজ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। একটা মশলা হইয়া শেষ করে দিন এটা অনুন তানি না আমার নাতি মেহেদি আমার নাতি আল্লাহ কি কইছে তুই আইয়া ঘর ওয়াজ ইটা কই দাদা নাতিরে কইতে পারে না আল্লাহ আমি যাই তুই আইয়া ওয়াজ করো ঘর ইটা কই। হায় রে হায় ভাই গল বাবা গল অনেকে কইন খবর ছাড়া ধরা যায় না ঠিক না বেটি এই মশলাটা আপনার খেলাইবা ইটানি না যদি সকালে আমি জিঙ্গাইমু যারা যারা মায়ের মানুষ আছে জিঙ্গাইমু যদি না হইতে আরো গোল্লা উল্টাইলে আমি হই দিলাম আমার যে ওরান লাগতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকির মধ্যে গিয়া দোয়া করুন আর মনে মনে হই হায় রে হায় আমার মা বাপরে যদি আমি নিজের হাতে যদি মুসলমান বানাই দিতে পারতাম, আমার মা বাপরে যদি নিজের হাতে মুসলমান বানাই নিতে পারতাম
তাইলে আমি খুশি হইলাম না। কন্যা সুবহান। মক্কার থেকে যখন মদিনায় গেছুন গিয়া, আমি যে হাদিসটা কম, এটা অনেক লম্বা হাদিস, অনেক 2-3 পৃষ্ঠা। মক্কার থেকে যখন মদিনায় গেছেন আল্লাহ রাসূল, যাবার পরে আল্লাহ রাসূল নমাজ পড়েন, আর নমাজের আগে মনে মনে হইতেছে না, এরি আল্লাহ যদি সুলমান আলাইহিস সালাতু সালামের যে কাবা ঘর বানাইছে, এটা মানে বাইতুল মুকাদ্দাস, ঠিক না? এটা এখন ইহুদিদের না জেরুজালেমের মানে ইয়াতে আছে, এখন এদের দখলে আছে। মুসলমানরা স্বাধীনভাবে নামাজ পড়তে পারে না। আল্লাহ রাসূলে কইতাছেন, সুলমান পয়গম্বরে যে কাবা ঘর বানাইছলা, ওই দিকিটা দাঁড়ায় নামাজ পড়ি। তাই মনে মনে কইতাছেন, আমার পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, ইসমাইল আলাইহিস সালাতু সালাম দে কাবা ঘর পূর্ণ সংস্কার কইরা দে নতুন করে বানাই গেছেন। আল্লাহ যদি আমারে ওই খাবার দিকিটা রুক কইরা যদি নামাজের জন্য যদি হুকুম দিলাইতে, তাহলে আমি খুশি হইলাম না। কইলে সুবহানাল্লাহ। এই কথা মনে মনে কইয়া ওই খাবার দিকে যে রুক কইরা নামাজ ওখার হইছেন। কইলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মনের কথা আল্লাহ জানুননি না? নামাজও খারাইছুন, আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া কইন, ও জিব্রাইল যাও আমার হাবিবের আমার সালাম দিও, আর কইও নমাজ বাঙ্গুল লাগতো না, নমাজ তাই খই বাইতুল্লাহর দিকে দা মুখ ফিরাই লাইতা। কইনা সুবহানাল্লাহ। নমাজ আর বাঙ্গুল লাগতো না। দেখছুনি কারবারটা? আল্লাহ আল্লাহর হাবিবের মহব্বত করুননি না, মায়া করুননি না? আর তিন খরার বাচ্চা বলতে দে কই বলে রসুল আমাদের মতোই মানুষ। কন্যা নাউজুবিল্লাহ। হায় রে হায়। আল্লাহ নমাজের মধ্যে কেবলা পরিবর্তন কইরা দিলাইলা। কন্যা সুবহানাল্লাহ। তো এই যেখানে মধ্যে কেবলা পরিবর্তন হই, সেইখানে মধ্যে এখন মসজিদ নির্মাণ করছেন আল্লাহ রসুলে। এই মসজিদের নাম হয়েছে মসজিদে কেবলাতাইন। আজ হিসাব ঠিক আছে নি না? এখান মধ্যে সবাই নমাজ পড়ন লাগে। সুবহানাল্লাহ। আমরা এই মসজিদে নমাজ পড়ছি। আল্লাহর নবী মনে মনে কইলা, আমার আম্মা আব্বারে যদি আমি নিজের হাতে মুসলমান বানাই নিতে পারতাম, আমি খুশি হইলাম না। কন্যা সুবহানাল্লাহ। কতখানি কইছ না? রাসূলুল্লাহর কয়জন বিবি আসলা? কয়জন বিবি আসলা? 11 জন বিবি। কয়জন? সহিহ রিওয়ায়াতে 11 জন, অন্যান্য রিওয়ায়াত এগুলো দুর্বল রিওয়ায়াত। কন্যা সুবহানাল্লাহ। আমি উত্তর না বই থাকো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা হইয়াছে কোন বিবির ঘরে তার ইচ্ছা হইয়া যাইতা, ওই বিবি ওই তান্ডা সাদরে গ্রহণ করত। কন্যা সুবহানাল্লাহ। না কোন বিবি এই ধরনের মন্তব্য করতা না যে আইয়া হায় রে হায় তাই যে আমার ঘরে না ইয়া দিয়ে হেইনের ঘরে গেলাই গিয়া, না বুঝছো না? এই ধরনের কোনো কেউ মন্তব্য করতো না। আল্লাহ রাসূল মানে ইচ্ছা হইয়াছে বিবির ঘরে যাইতা, সাদরে গ্রহণ করতো। কন্যা সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন বিবির মধ্যে একজন ছিলেন কুমারী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর তা সবাই ছিল বিবাহিত। সুবহানাল্লাহ। মা আয়েশারে কিভাবে বিয়া করছেন জানুনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আবু বকরে লইয়া গেছেন, আবু বকরের বাড়ি যাইতেছেন, আর বাড়ি তুরতই দেখুন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বয়স হয়েছে 6 বছর। তাই দেখুন ওই যে ঠুলি মিশি কেল খেলুন, আমরা দেশে ঠুলি মিশি কেল করিল না? এই বাতিস না হুরুতা দেখছেন না? না এ বিরান বানায়, বাদ বানায়, তরি তরকারি বানায়, কন্যা মন্যা বানায়, এতে খেলুন না নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি তুরতই আয়েশা এখন, ও আয়েশা তোমার ফাঁকশাক রেডি হয়ে গেছেন জানি। কন্যা সুবহানাল্লাহ। দেখো আল্লাহ রসুল ফুর্তি আনন্দ করতে শোনা, আমরা উড়তারে হই না নি তোমার বাক্সা গ্রেড হয়েছি হইছে না, তে বাতুত বাইরা দেন তা খসমস হইলে আমরা খাই, ঠিক না নি? মায়েশারে কইলা আয়েশা তোমার বাক্সা গ্রেড হয়েছে নি? কইয়া রাসূলুল্লাহ আমার বাক্সা গ্রেডি। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহ রসুলে মায়েশারে লইয়া ফুর্তি করুন, আনন্দ করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেলা, গিয়া তারা স্বামী স্ত্রী যুক্তি করছেন। যুক্তি করে কই না, আবু বকর কই তাইনের বিবির, ওই 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 এটা লাউড স্পিকারটা উড়াইয়া মারমু, আর তোর একবার খেলনাটা ফাটাই নিবি। কই দিলা
তারা স্বামী স্ত্রী যুক্তি করছেন, যুক্তি করে আল্লাহ রাসূলের কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আইছেন। এখন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কিচ্ছু না কইন তাইলে আবার আয়েশার আপনার কাছে বিয়া দিলাইতাম। কইলে সুবহানাল্লাহ। হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা দিছেন, কইন বলে আবু বকর আয়েশার তো বিয়ার বয়স হইছে না, মাত্র 6 বছর বয়স। কইলে সুবহানাল্লাহ। আবু বকর হন আল্লাহ রাসূল হন তার বয়স হোক। আবু বকর হন ইয়া রাসূলুল্লাহ, আর বয়সের দরকার নাই, আমি এজিন দিলাইমু আর আপনি কবুল করিয়া লাইতা। কইনা সুবহানাল্লাহ। দেখছুনি বাপে দে জিন্দিন হইতে গে জিনাইছে, বুঝছুনি মশলা। হ্যাঁ, খালি এমনই যাও আর আও আর ফিরনি গাইতা খালি মোল্লা গল। আল্লাহ রাসূল কোন বলে আবু বকর তুমি যদি কও তাইলে আমিও রাজি। কইনা সুবহানাল্লাহ। না, ইজাব কবুলের পরে বিয়া হয়ে গেছেন গা। আবু বকর সিদ্দিক মেয়ের জিন্দা লাইছেন, আল্লাহ রাসূল কবুল করে লাইছেন। কইনা সুবহানাল্লাহ। বয়স কয় বছর? 6 বছর। 6 বছর। আরে মন্দির ভাইলেন না বেটা, ওয়াজ করতাম কি তাগো যদি মইরা যাইগা যদি তো হয় না রে। শোনা গলে একটার পরে এক হুজুর আইতারে, এক বাদাম হুজুর আইতা হইতা তানতে হইতা জানি। আল্লাহ রাসূল কবুল করে লাইছেন, বিয়া শাদী হইয়া গেছেন গা। আল্লাহ রাসূল ডেলি 2-1 বার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে আইতা, আইয়া সেইরা ওই খেলাধুলার মধ্যে সাথী হইতা। কইনা সুবহানাল্লাহ। উরুতাই দেখছেন না নি, একদিন আল্লাহ রাসূল আইয়া দেখুন আয়েশা এইভাবে দৌড়াদৌড়ি গুল্লা শুট খেলে। এটা আমরা উরুতা খেলে নি না? না, ওই মিয়া গুলি তো আমার কথা নি, তা হাদিসের কথা। কওনা সুবহানাল্লাহ। ইয়া ইটা ওগল উজুর ওগল তো হইনি, তো হয় না। ইতো আজ ওই হাদিসের কথা কই। একদিন কইনা মা আয়েশা গিয়া যখন তাই গুল্লা শুট খেলই, গুল্লা শুট খেলে খার আগে কেটাই গে যেমন সর্দারে ছয়টারে এ মুখরে ছয়টারে মুখরে ছয়টারে, যে আগে ছয়টারে হে জিত নেয়। ঠিক না? উরুতাই খেলনি না। এবার হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশারে কইলা, ও আয়েশা তোমারও আমারে তোমার খেলার সাথী বানাও। কইনা সুবহানাল্লাহ। আমারে তোমার খেলার সাথী বানাও। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে ঠিক আছে। ওই যে একটা নির্দিষ্ট একটা টার্গেট মতে কেডা আগে ছয়টা এখন দুজন দৌড় দিব। কইনা সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূল দৌড় দিলা, খার আগে কেটে যাইতার। হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর ভারী হইয়া গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বয়স কম, তাই দৌড়াইয়ে গিয়ে আল্লাহ রাসূলের আগে থেকে ছয়ে লইলা। কইনা সুবহানাল্লাহ। মা আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আমি ফাস্ট। কইনা সুবহানাল্লাহ। আমি ফাস্ট, আপনার ভার শুনিয়া আপনার পদাই দিছি না, আপনি ফাস্ট। সুবহানাল্লাহ। এইভাবে খেলার সাথে হইতা। মা আয়েশার বয়স যখন 12 বছর, এবার তান বালেক হইয়া গেছেন। ওই 12 বছর পর থেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে সংসার চলতেছে। কইনা সুবহানাল্লাহ। এখন পূর্ণ বয়স্ক। সুবহানাল্লাহ। এবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার শরীর যখন একটু বুড়িল বাড়ি হয়ে গেছে, স্বাস্থ্য হয়ে গেছে, হঠাৎ করে আল্লাহ রাসূল একদিন কোন আয়েশা, ও আয়েশা ওই যে ছোটবেলায় যে তোমার সাথে দৌড়ের ফাল্লা দিতাম, লো আজকে তোমার লিয়া দৌড় দিই। কইনা সুবহানাল্লাহ। জায়েজ আসেনি না? না। আবার নিয়ে বলে ঠিক আছে বাড়িতে গিয়ে বলে রেডি থাক, সকালে তোর সাথে দৌড় দিব। বলে সাবে হয়ে দিছি রাজকা, বলে তোমার সাথে দৌড় দেবো, বলে রেডি হয়ে গিয়া ফজরে পর থেকে শুরু করে দিবা। ওই বলে এইটা আবার কোন গজব। হ্যাঁ, আল্লাহ রাসূলে কোন তোমার সাথে এখন দৌড় দিব। মা আয়েশা ওর সাথে রেডি হয়ে গেলেন। কইনা সুবহানাল্লাহ। দূরে যখন দৌড় দিছুন ওই টার্গেট মতো কি আমরা ছয়টাম। দূরে যখন দৌড় দিছুন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শরীর ভারী হয়ে গেছেন গিয়া। এবার আল্লাহ রাসূলকে টার্গেট মতো কে ছয় লইছুন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আর যাইতে আসুন না। কইনা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ছয়য়া কইলা, আয়েশা ওই যে তুমি আমার জিদ নিতাই, আমার আগে আগে যাইতাই, ওই দিনের জিদটা তোমার সাথে আমি আজকে মিটাইয়া দিলাম। কইনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
দেখো রাসূলুল্লাহ বিবিদের প্রতি কত অনুরাগী ছিলেন, সুবহানাল্লাহ বুঝায় না। আল্লাহ রাসূলে বিবিদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতেন, যেগুলা কথা হইলে তাদের মন আনন্দে ভরে যায়, এরকম কথা হইতা হইলে সুবহানাল্লাহ। এগুলা হওয়া যায় আছে, স্বামী স্ত্রী অনেক রোমান্টিক আলাপ সালাপ করা যায় আছে, হইলে সুবহানাল্লাহ। আরেক বিডির সাথে কে কথায় না কথাই যায় না, ই বিডি আর হি বিডি না, তোমার বউর সাথে তুমি রোমান্টিক আলাপ করতাই, ইগরের বুয়াই আর ইগরের বুয়াইয়ের সাথে না, না বউর সাথে আলাপ করলে সব আসেনি না। তোমার বিবির সঙ্গে যদি তুমি রোমান্টিক আলাপ করো, তার মন যদি তুমি জয় করতে পারো, তাহলে কি তৈব জানি 100 বছর নফল ইবাদত বন্দেগী করলে যে সব হইব, এই 5 মিনিটের আলাপে তোমরা দুজনের 100 বছরের নফল ইবাদত বন্দেগীর সব স্বামী স্ত্রীর আমল নামার মধ্যে লেখা হইয়া যাইব, কন্যা সুবহানাল্লাহ। না আর যদি বউরে তুই যদি যাও গাছে, ঠিক আছে এই বাড়ির বুয়ের সাথে ভারুন গাই গফুফ কইরাই গেতে ওই বনি মাথো না। এবার বিবিদের সাথে আল্লাহ রাসূলের সুন্দর ব্যবহার করতা, মিষ্টি মুখ করাইতা, কন্যা সুবহানাল্লাহ। একজন আরেকজনের মুখ মিষ্টিটা দিতা, তাহলে তোমরাও দিও কিতা কো, আবার নিয়ে কো বলে বাবা না সাপে যখন এক কথা কইতে হয় তখন তো মিষ্টি খাবো, এর কথা হয় বেটি তুই না খুশি হইতেছে, আপনার মিষ্টি খাবো এর কথা কইতেছে সাপে, ঠিক না বেটি? হ্যাঁ ওই আজকে বাড়িতে ইউ গাইলিও কইলে মিষ্টি আনো, সাপে একটা দিতা শুন বালা কইরা বেটির খুশি হইতেছেন না নি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলে বিবিদের সঙ্গে এরকম সুন্দর ব্যবহার করতা, সুবহানাল্লাহ। যাই হোক, ওই যে আল্লাহ রাসূল যে কইসলা যে আমার আব্বা আম্মারে যদি আমি মুসলমান বানাইতাম এত সিনেমা গল, তো ওই দিন আল্লাহ রাসূল মনে মনে হইয়া যাইরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরার মধ্যে ঘুমাইছে, সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরার মধ্যে ঘুমাইছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু হুজরাটা আছে না, আল্লাহ রাসূল দাঁড়াইলে ছাদ লাগিয়ে দিত গো মাথার, বললে সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দুজন ঘুমাইলে আর কোনো বৈশিষ্ট্য জায়গা থাকতো না, সুবহানাল্লাহ। এত সংকীর্ণ জায়গার মধ্যে বসবাস করতো রে, হাই রে হাই, দিনের নবী মায়ের নবী। আর আমরা বক্স খাটের মধ্যে মেলাইয়া ঘুমাইয়া আর শান্তি লাগে না, ঠিক না বেটি? বক্স খাটের মাঝে ঘুমাই, সেমি বক্সের মাঝে ঘুমাই, জামাইয়ের 3 অক্ষর ভরছে না, বিয়া সাদের আলাপ সালাপ চললেও করবে ওই যাই দিয়া ওই বক্স দেওয়া লাগবে, এমনি সিগন্যাল দে না, সিগন্যাল কইটা দে ওই বক্স পালন দেওয়ার লাগবে, কুস্তা সিনো খান না শুনুক কিতা হো। আল্লাহ রাসূল সংকীর্ণ জায়গার মধ্যে বসবাস করছেন, শোনা গল করতে সুবহান। এবার গরমের দিন তারা দুজন শুয়ে গেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল রে হাতের মধ্যে শোয়াইয়া দিতা, কন্যা সুবহানাল্লাহ। ওই মেয়েগুলো কে শোয়াইতা? হাতের মধ্যে শোয়াইতা, এটা কি মোহব্বতের শোয়া? মোহব্বতের শোয়া নি না, মোহব্বতের শোয়া, ঠিক না বেটি? স্ত্রী স্বামীর হাতের মধ্যে শোয়ানি মোহব্বতের শোয়া, সুবহানাল্লাহ। ওই মেয়েগুলো বুঝজোরে শোনা গল গলতা বইতাম না। আল্লাহ রাসূল মা আয়েশার হাতের মধ্যে শুইয়া রইছেন, মা আয়েশা বাতাস করতাছেন, গরমের দিন, আরবের গরম, বড় প্রখর গরম, সুবহানাল্লাহ। আরো 1500 বছর আগের কথা, আল্লাহ। মা আল্লাহ রাসূল শুইয়া গেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘুম লাগিয়া গেছেন, এখন না সুবহানাল্লাহ, দুজনের ঘুম লাগিয়েছেন। হঠাৎ করে জিব্রাইল আলাইহিস সালাম আইছেন, জিব্রাইল আইছেন, আইয়া আল্লাহ রাসূলের যে গুরের মধ্যে শুইছেন, জিব্রাইলে একটু উকি মাইরা দেখলা, বলে সুবহানাল্লাহ। কথা বুঝালাই আমি আগল জিব্রাইলে দেখুন আল্লাহ রাসূল স্বামী স্ত্রী তারা দুজন ঘুমের মানুষ সব সমান নেই, ঘুমের মানুষ সমান নেই, অনেক সময় খাফের উপর ঠিক থাকে নি মেয়াগল, হ্যাঁ ঠিক থাকে না।
তাইলে কোন মানুষ যদি ঘরের মধ্যে যদি ঘুমন্ত অবস্থায় থাকে, তুমি তার ঘরের মধ্যে ঠেলাই দিয়ে ঢুকে যাইতে না, এটা মশলার বিপরীত। ঠিক না বেটি? ঘরের মধ্যে ঢুকতে না, নিষেধ করা হয়েছে হাদিস শরীফের মধ্যে। তুমি ঘরের মধ্যে ঘরের দরজার দ্বারায় হইতে আসসালামু আলাইকুম হইতে, আসসালামু আলাইকুম কইলে ঘরের মধ্যে যদি কেউ যদি থাকে তো সালামের জবাবই দিব, আর না থাকলে কোন আর দিব নি। তুমি হোয়াইট করতে এমনিতে কে ঘরের মধ্যে টেলাই দেওয়ানে আমানে নিষেধ। অনেক সময় পুত্রবধূ থাকতে পারে, মহিলা থাকতে পারে, কাপড় সবর ঠিক নাও থাকতে পারে, তুমি আরেক বেটার করতে ঢুকে যাই জায়গা, এটা জায়েজ না। না তুমি কইতায় এমুক গোড়া শুনি না বা কিতাই তা হইয়া ঢুকতায়, ঠিক না? তাহলে হইয়া ঢুকলে সে যদি আনরেডি থাকে তাহলে অতি তাড়াতাড়ি একটা উল্টা ব্যবহার করতে পারে, ঠিক না? ঠিক। স্বামী স্ত্রী আল্লাহ রাসূল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুইয়া রইছেন, সুবহানাল্লাহ, গরমের দিন শুইয়া রইছেন না। এবার জিব্রাইল উকি মাইরা দেখছেন, উকি মাইরা যখন দেখছেন স্বামী স্ত্রী ঘুমাই রইছেন, মা আয়েশার হাতের মধ্যে রাসূলুল্লাহ ঘুমো দেখে তার একটু শরম লাগলো, শরম লাগছে বলে তাই দূরে গেছেন গিয়া, কইনা সুবহানাল্লাহ, দূরে গেছেন গিয়া না, তাই না গরু ঢুকছেন না জিব্রাইল। তেলে দেখা যায় জিব্রাইলও পর্দা করে, ঠিক না বেটি? জিব্রাইলে দূর থেকে গিয়ে আল্লাহ রাসূল ইশারা করছেন, ঘুমের মধ্যে ইশারা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইশারা করতে ওই আল্লাহ রাসূল আইসেন। আল্লাহ রাসূল যখন আইসেন, আল্লাহ রাসূল যখন জিব্রাইল কি সংবাদ নিয়ে আইসো? জিব্রাইলে কইলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের জন্য আপনার বড় শুভ সংবাদ। সুবহানাল্লাহ। কি সংবাদ? শুভ সংবাদ। আমি আগল খারাপ লাগতেছে নি বেটা, ওই আগল 50,000 দিয়ে বেড়াই নই যা তো আজুন তার না কই দিলাম, একবারে চ্যালেঞ্জ করা, ঠিক না বেটি? এমনি আর হেমনে নাচ্চা ভাল্লাই লই যাবি টেকা না, ও তো ঠগানি এনে আরম্ভ হয়েছে, ঠক ঠক না, দুঃখাবাজি আর প্রতারণা আরম্ভ হয়েছে। এবার দেখা যায় আল্লাহ রাসূল কইল, ও জিব্রাইল কি সংবাদ নিয়ে আইছো? ইয়া রাসূলুল্লাহ, শুভ সংবাদ নিয়ে আইছি। কি সংবাদ? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল যখন দাঁড়ে গেছেন, কোন ইয়া রাসূলুল্লাহ, আপনি জলদি কইরা জান্নাতুল বাকির মধ্যে যান, জান্নাতুল বাকির মধ্যে গিয়ে আপনি আব্বা আম্মার জন্য দোয়া করুন। আর আব্বা আম্মার জন্য দোয়া করলে আজকে আপনার আব্বারে আর আম্মারে আল্লাহ আল্লাহ আপনার কাছে রুহানি হালতে হাজির হইয়া দিবা। আর আপনি যে মনে মনে কইসলা আমার আব্বা আম্মারে যদি মুসলমান বানাইতে পারতাম, ওই যে মনে মনে কইসলা আপনি জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দোয়া করুন, আল্লাহ রাসূলে দোয়া করুন, আল্লাহ আপনি আম্মা আব্বার হাজির হইয়া দিবা। আপনি নিজের হাতে নিজের জবানে তাদেরকে কলমা শরীফ পড়াই মুসলমান বানাই দিবা। জবান খুলে কও না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল গেছেন গে জান্নাতুল বাকির মধ্যে গিয়া যখন দোয়া করতেছেন, আল্লাহ রুহানি হালতে হাজির করে দিয়েছেন, তাই নিজের জবানে পবিত্র জবানে আব্বা মারে গিয়ে দোয়া করছেন, মুসলমান বানাই দিয়েছেন। কইতেছো বা দেখছো নি রে বা? ওখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওখন হঠাৎ করে ঘুম ছুটতে গেছি গা। ঘুম যখন ছুটতে গেছি গা, এখন দেখুন যে সব বোনাস, রসুল আমার কাছে নাই না, আল্লাহ রাসূল আমার হাততে ঘুম আসলাই কেন নাই। ওন তাইন কিতা করবা, তাইন ফাল বাইরে উঠছই, উঠতে সেরা উলনা টুলনা সেলুয়া মানে কামিজ টামিজ এগুলা তাড়াতাড়ি পরিধান করলা, উলনা মাথায় দিলা, কামিজ ব্যবহার করলা, তাড়াতাড়ি হইরে সাইরা তাইন ঘর থেকে বারোই গেছেন গিয়া। কেড়ে বারোই গেছেন গিয়া জানো নি? আল্লাহ রাসূলগণের বিবিরা খুব অনুরাগী ছিলেন। আল্লাহ রাসূল যার হুজরাতুই থাকতেন তারা বড় সতর্ক থাকতেন, কারণ কাফির মুশরিকরা তলোয়ার লইয়া রাত্রে গভীর রাত্রে বইয়ে থাকতো। মুহাম্মদ বারোই থার তান্ডে গর্দান হাইটালাই দেব না, নাউজুবিল্লাহ। ওর লাগি তারা সতর্ক থাকতা। কইনা সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা উঠছেন, উঠতে দেখুন আল্লাহ রাসূল নাই। তাই তাড়াতাড়ি কামিজ টামিজ উল্না টুলনা ব্যবহার করছেন। ব্যবহার হইয়া তাই দৌড় দিলা জান্নাতুল বাকির দিকে, দৌড় দিলা।
দৌড়ে গেছেন, গিয়া দেখুন আল্লাহ রাসূল চোখের পানি ফালাইয়া ফালাইয়া বিনাইয়া বিনাইয়া ওনার আব্বা আম্মার জন্য দোয়া করতেছেন। কন্যা সুবহানাল্লাহ। এইভাবে দেখে চাইরা তাই বসকিদা করেন তাড়াতাড়ি আবার গরমের দায়ীশুন আইয়া চাইরা এমন সময় আল্লাহ রাসূল আইতাছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কিদা কোন তাড়াতাড়ি গরমের দাইয়া যে একটা হোমলি আছেন, হোমলি তাড়াতাড়ি মা ফাউমা তাই দিয়া তাই ঘুমাই গেছেন গিয়া। কন্যা সুবহান। আর এই সময় আল্লাহ রাসূল আইয়া গরো আইয়া আজি। আচ্ছা কৌসার মা আয়েশা কুশি দৌড়ে আইসুন তাড়াতাড়ি, কুশি দিয়ে রায় দে ফাউমা তাই দে হোমলি দিয়ে দিছুন। ওখান এইভাবে হোমলির তলে এইভাবে এদাইতেছুন, এইভাবে এদাইতেছুন। দৌড়ে আইলে মাইসা এদায় না, এদায় নিলে না। আল্লাহ রাসূল ঘরের মধ্যে আইসইন, আইয়া কোন আয়েশা তুমি এইভাবে হাফাইতেছ কেন, এইভাবে হাফাইতেছ কেন? তোমার কি কোনো সমস্যা হইছে? তোমার কোনো সমস্যা হইতেছে? তোমার কোনো কষ্ট হইতেছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চাইলা আল্লাহ রাসূল দে চাইলা যে আল্লাহ রাসূল দে তাই দে বারুইয়া গেছুন দেখেই শুন এই জিনিসটা চাইলা যে গোপন রাখতা। কইনা সুবহানাল্লাহ। গোপন রাখতা চাইলা, না না বুঝাইতে চাইলা আর কি, বুঝছনি? এই কথাটা যখন তাই গোপন রাখতা চাইলা, এই কথা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই কথা কইবার আগই আল্লাহ রাসূল এখন আয়েশা, ও আয়েশা তুমি শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুরে আল্লাহর হাবিবরে আল্লাহ এত ক্ষমতা দিছেন, সাত আসমান সাত জমিনের মধ্যে যা কিছু আছে তাহাতা সারা পর্যন্ত, মাশরিক হইতে মাগরিব, শিমাল হইতে জুনুব পর্যন্ত যা কিছু আছে আল্লাহ আমার এত ক্ষমতা দিছেন, আমি এক কেন জাগাত কারি আমি সব কিছু দেখতে পাই। কইনা সুবহানাল্লাহ। সব কিছু আমি দেখি। সুবহানাল্লাহ। এই কথা যখন কইছুন মা আয়েশা এখন সব বলাইছা, অনন্য ভাবে কইলে হইতো না। কইনা সুবহানাল্লাহ। মা আয়েশা কইলা আল্লাহ রাসূল যখন কইছেন তুমি ভাবে আবাইতাছো কেন? মা আয়েশা বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সব চাইতে ভালো জানেন। কইনা সুবহানাল্লাহ। এই কথা কই এখন বিপদ খাইতে গেল কেন নি? কিতা হবি আগল বুঝো না নি? এবার আল্লাহ রাসূলে কইলা ও আয়েশা আমি সামনের দিকে যেমন দেখি পিছন দিকেও তেমন দেখি, আমি লাইটের মধ্যে যেমন দেখি অন্ধকারের মধ্যে তেমন দেখি। কন্যা সুবহানাল্লাহ। তোমারে তুই গেলাম ঘুমের মধ্যে, তুমি আমার কাছে আমার না ভাইয়ে তুমি আমার খুঁজে গেছলা, ঠিক না? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে কেড়ে গেছলা? ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার হাতের মধ্যে ঘুম আসলা, যখন দিকে আপনি নাই ওই সময় আমার মন মিজাজ ঠিক না। কই বলে আমার রাসূল দিনী কোন কাফির মুশরিক না আঘাত করছে রে, কোন কাফের মুশরিক না আঘাত করছে, আমার মন মেজাজ ঠিক নাই। ইয়া রাসূলুল্লাহ আমি যখন দৌড়াইয়া গেলাম, গিয়া দেখি জান্নাতুল বাকির মধ্যে আপনি আব্বা আম্মার জন্য বিনাইয়া বিনাইয়া খাইন্দা খাইন্দা বুক বাসাইয়া বাসাইয়া মা বাবার জন্য দোয়া করতেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনার মা বাবার জন্য যে আপনি দোয়া করলেন, আজকের রাত্রিতে কি শুভ সংবাদ জিবরাইলে দিল, এটা সম্পর্কে আমি আয়েশারে আপনি অবহিত করুন। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এখন আয়েশা আমি মনে মনে এইভাবে সংকোচ করছিলাম, আজকে রাত্রি বড় শুভ সংবাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বা আম্মারে জান্নাতুল বাকির মধ্যে আইনা দিছেন, আমি নিজে আমার মা বাপরে মুসলমান বানাইছি। কইনা সুবহানাল্লাহ। এর লাগি তো আমরা হই না নি নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুধ মা হালিমা, নবীজির রওজা মদিনা। কইনা সুবহানাল্লাহ। তা কইনি না কইনা? হ্যাঁ। তাইলে বোঝা যায় খবর জিয়ারত করে যায় যাসিনি না না আল্লাহ রাসূল করছেন না না? হ্যাঁ করছেন। তাইলে মশলা ভাইছনি, দলিল ভাইছনি। ও মায়েগল, ও বৈনগল গো, সাবধান সাবধান, স্বামীর ধন সম্পদ রক্ষণাবেক্ষণ করা এটা হইল স্ত্রীদের জন্য, এটা এক মানে রক্ষণাবেক্ষণ করা এটা হলো দায়িত্ব না। স্বামী তো জায়গা বাদরে যাইবুগা, রুজির যাইবুগা, বন্ধু যাইবুগা,
বিভিন্ন জায়গায় যাইবুগা, বাড়ির সায় সম্পত্তি তার রক্ষণাবেক্ষণের মালিক কেডা? নিজের পরিবার নি না? ও মায়ে গল বইন গল, তোমরার জান্নাত হইছে স্বামীর ফাওয়ার নিছে। ঠিক না বেটি? হ্যাঁ, এই জন্য সাবধান। জান্নাত এমনি এমনি খুঁজলে হইতো না, তোমার ব্যবহারটা জান্নাত খরিদ করতে হইব। ঠিক না বেটি? অনেক এক্সাম্পল আছে, করার দেই না। এখন অনেক মহিলারা আছেন, এটা কইতাম নি না, অনেক মহিলা আছেন স্বামী যখন বাড়িতে না থাকে বিভিন্ন কিছু দোকানদার আইলে চাউল অনেক কিছু কিনন লাগেনি না, লাগেনি না। বাজবে কত দিন, হাই রে বাজবে কত দিন, না বানাইতাম দালানে কোটা করিয়া রঙ্গিন। লোকে বলে বলে রে ঘরে বাড়ি ভালো নাই আমার, লোকে বলে বলে রে ঘরে বাড়ি ভালো নাই আমার। দেখছো দিনে শোনা, আমরা ঘর বাড়ির দানার কোটা বানাইতেছি, এটা তো তোমার না আমার না, এগুলা জায়গার মধ্যে জায়গা ফুরিয়া থাকবো, আমরা তো থাকতাম না একদিন। ঠিক না বেটি? আসিনি আর কি ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মাইক কেটে নিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী দয়ার পারাবার, আমরা উম্মত গুনাহগার, কঠিন হাসরের ময়দান পাইতে শাফাআত ও আপনার ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে, মুদের লাশ কবরে রাখিলে লইয়া গো আপনার কোলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরণে শরণ রাখিও সুখরাত। اللهم من اللهم من يا رحمن الراحمين يا اكرم الاكرمين يا ذا الجلال والاكرام، يا حي يا قيوم، يا بار خدا يا رسول الله، يا حبيب الله، يا خير خلق الله، يا نور عرش الله،
ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া খাতামান নবিয়্যিন, ইয়া ইমামুল মুরসালিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. اللهم إن قلوبنا ونواسينا وجوارحنا بيدك لم تملكنا منها شيئا فإذا فعلت ذلك بنا فكن أنت ولينا واهدنا إلى سواء السبيل. اللهم اجرى بالصلاة عليه صدورنا ويسر بها أمورنا واكشف بها غمومنا واغفر بها ديوننا واصلح بها أعمالنا وتقبل بها توبتنا وانشر بها حجتنا واجعل نورا بين يدينا ومن خلفنا وعن شمالنا فيتنا وموتنا وفي قبرنا وحشرنا ونشرنا جلل في القيامة على رؤوسنا آمين يا رب العالمين. আয় আল্লাহ কাবিলপুর আল্লাহ হিলফুল ফজল যুব সংঘের উদ্যোগে আল্লাহ প্রতি বছরের নেয় আল্লাহ এই বছর যে মাহফিলের আয়োজন করা হয়েছে মওলা আল্লাহ বহু উলামায়ে কেরাম নিয়া হাজি গাজী নিয়া আল্লাহ মাদ্রাসার তালিবুল ইলমদেরকে নিয়া হাফেজে কোরআনদেরকে নিয়া আল্লাহ বিশিষ্ট মুরব্বিনে কেরাম নিয়া আল্লাহ দেশ বিদেশের মানুষ লইয়া আল্লাহ যুবক ভাই বাবাদেরকে নিয়া কোসি কোসি মাসুম বাচ্চা নিয়া পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়া গো আল্লাহ তোমার কুদরতের দুয়ারের সামনে আমি গুনাহগার হাত উঠাইলাম। মুসিবত থেকে আল্লাহ তুমি উদ্ধার করো, মাফ করবাই আল্লাহ। আপনার মতন গুনাহগার আর না আল্লাহ, তোমার কে মায়া লাগে না আল্লাহ? তোমার যদি দয়া মায়া লাগে হাসরের দিন যেদিন কেহ কার সঙ্গে হবে না আল্লাহ, আপনার মাহফিলটা আল্লাহ তুমি আল্লাহ না জাতির উসিলা বানাই দিও আল্লাহ। হিলফুল ফজলের আল্লাহ যুবকরা যে শ্রম দিছেন, যে মাহফিলের আয়োজন করছেন আল্লাহ, তাদেরকে সমাজ জন্য আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ সবাইকে আল্লাহ আল্লাহ দিনদার বানাইও, নামাজি বানাইও। আরে কত কাল আমরা কাঁদব নবী নবী করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু